আজ আমরা গিয়েছিলাম মানকরের শিব দুর্গা নামে একটা মেডিকেল স্টোরে, যেখানে উজ্জ্বল চৌধুরী নামে একটা ডাক্তার বসে, শিশু স্পেশালিস্ট। জুনায়েদকে ওর কাছেই দেখানো, ছোটোবেলা থেকে ওর কাছেই দেখাচ্ছি। তাই ওর সর্দি কাশিটা খুবই হয়েছিল, তাই আবার দেখাতে এলাম ওকে। দেখানো হয়ে যেতেই আমরা বাড়ি ফেরার জন্য রওনা দিলাম। আর তখন দেখছি যেই আমরা রেলগেটটা বেরোবো অমনি দেখছি গেটটা এবার নামানো হচ্ছে। তো তাড়াতাড়ি করে গেটটার মধ্যে তাড়াতাড়ি করে পেরিয়ে চলে এলাম। ওই দিকটা তো পার করে নিলাম, বাট এই দিকটা তার আগেই বন্ধ করে দিয়েছে। তো এই দিকটা আর বেরোনোই যাবে না, মনে হচ্ছে যেন এখানেই খানিকক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে। আমি আর জুনায়েদ অবশ্য বাইক থেকে নেমে এদিকে পেরিয়ে চলে এসেছিলাম। বাইকটাকে অনেক কষ্ট করে ওদিকে বার করেছিল, যেহেতু আমাদের হিরো হন্ডা বাইক ছিল তাই বেরিয়ে গেল। অন্য যে বুলেটগুলো হয় ওগুলো হলে হয়তো বেরোতো না, তাই ভাবা আমাদের এই গাড়িটাই অনেক ভালো, সব জায়গায় যেতে পারবো। তারপর আমরা আবার রাস্তা ধরে নিলাম, তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, 11:30 প্রায় বেজেই গেছে, তাই তাড়াতাড়ি যাচ্ছি। এটা পুরোটা মানকর রোডের রাস্তা। তারপরে তোমাদেরকে একটা জিনিস দেখাই, ওই যে ব্লু কালারের পাঁচিলগুলো দেখা যাচ্ছে, ওটা হলো পুরো আমাদের বিডিও অফিসের এরিয়া। পুরো ওই রাস্তাটা জুড়ে সব বিডিও অফিসের এরিয়াটা আছে। আর আমার জুনায়েদ বাবু খুব মজা নিচ্ছে, ওর আবার গাড়ি ঘুমে চেপে বেড়াতে খুব ভালো লাগে ওর। আর সারা রাস্তাটা শুধু এটা কি ওটা কি করে করে বেড়াচ্ছে। আর তোমাদেরকে আর একটা জিনিস আমি দেখাবো, যে জিনিসটা হলো এই মানকর রোডের দুপাশে, এক পাশে শ্মশান ঘাট আর এক পাশে কবরস্থান। তো এই শ্মশান ঘাটটা পেরোনোর সময় আমার খুব ভয় করে, তাই যখনই শ্মশান ঘাটটা পেরোই তখনই আমি জুনায়েদের বুকে দোয়া পড়ে ফুঁক দিয়ে দিই, কারণ শ্মশান ঘাট এমনিতেই একটু ভয়াবহ জায়গা, আমার খুব ভয় করে, গা ছমছম করে। কিন্তু আমাদের মুসলমানদের কবরস্থান আর পেরোলে অত গা ছমছম করে না, অত ভয়ও লাগে না। তারপরে ও একটা প্যান্ট কিনবো বলে একটা প্যান্টের দোকানে ঢুকলাম। সেই দোকানটায় শুধু স্পেশাল খালি প্যান্ট আর প্যান্ট, শুধু প্যান্টই আছে আর কিছু না। তো পছন্দ করছে, আর জুনায়েদ বারবার আমার কোলে আসার জন্য চেষ্টা করছে। তো আমি আর কি পছন্দ করব, ওই করুক। তারপরে রাস্তায় যেতে যেতে আবার কলা দেখলাম। জুনায়েদ তো কলা খেতে খুবই ভালোবাসে, তাই ওর জন্য 2 ডজন ফ্রেশ কলা নিয়ে নিলাম। ও কলাগুলো দেখেই বলছে কলা কলা করছে, তাই ওর জন্য নিয়ে নিলাম। বাড়ি ফিরে আসতেই বিকেলবেলাতে বৃষ্টি শুরু হয়ে গেল। হঠাৎ কোথা থেকে মেঘ এসে একদম বৃষ্টি শুরু। এত বৃষ্টি হবে ভাবতেই পারিনি। সকাল থেকে অবশ্য মেঘলা ছিল না, খুব সুন্দর রোদ করেছিল, তবু কোথা থেকে যেন মেঘ এসে বিকেলবেলাটাতে একবারে বৃষ্টিতে যাতা অবস্থা করে দিল। তাই বৃষ্টিতে একটু ছাতা নিয়ে বেরোলাম, রাস্তায় কেউ ছিল না, ফাঁকা রাস্তা, তাই একটু ছাতা নিয়ে বেরিয়ে রাস্তাটা দেখতে লাগলাম। বৃষ্টির সময় অবশ্য ছাতা নিয়ে বেরোতে খুব ভালো লাগে। পুকুরে একটা পানকৌড়ি বারবার ডুব দিচ্ছিল, তো পানকৌড়িটাকে একটু জুম করে দেখানোর চেষ্টা করছি, জানি না কীরকম দেখানো হয়েছে। প্রথমেই বলেছি পুকুরে বৃষ্টি পড়লে আমার খুব ভালো লাগে দেখতে, পুকুরের দিকে তাকিয়ে থাকতে খুব ভালো লাগে এই বৃষ্টির সময়ে। আর বাড়ি থেকে আমি বেশি বেরোই না, তাই বেশিরভাগই বাড়ির আশেপাশটা নিয়েই আমি ভিডিওটা বানাই। তো সবাই হয়তো ভাবে একই ভিডিও, একই সিন, একই সব কিছু, বাড়ির আশেপাশে আর কি পাল্টাবো, একই সিন থাকবে, তাই বাড়ির আশেপাশটা নিয়েই ভিডিওটা বানাই আমি। তো প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আর একটু লাইক করে দিও, আর বাস এইটুকুনি করে দিও। ওকে, টাটা, বাই।